আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় ইসলামী ভাইয়েরা, আজকে আমি আপনাদের সামনে একটি ইমানউদ্দীপক ঘটনা বর্ণনা করব। সূরা কদরের শানে নজুল বর্ণনা করতে গিয়ে কিছু মুফাসসিরগণ অত্যন্ত ইমানউদ্দীপক ঘটনা বর্ণনা করেছেন। সেটার বিষয়বস্তু কিছুটা এমন: হযরত শামউন রহমতুল্লাহ আলাইহি হাজার মাস ধরে এভাবে ইবাদত করতেন। রাত জেগে জেগে ইবাদত করতেন আর দিনের বেলা রোজা রাখতেন এবং আল্লাহ তাআলার পথে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করতেন, অর্থাৎ জিহাদ করতেন। তিনি এত শক্তিশালী ছিলেন যে লোহার ভারী মজবুত শিকলগুলোকে নিজ হাতে ভেঙে ফেলতেন। নিকৃষ্ট কাফিরগণ যখন দেখল হযরত শামউন রহমতুল্লাহ আলাইহি এর বিরুদ্ধে কোনো চক্রান্ত কাজ আসছে না, তখন পরস্পর পরামর্শ করল ধন সম্পদের লোভ দেখিয়ে। পরস্পর এরকম পরামর্শ করলো যে ধন সম্পদের লোভ দেখিয়ে তিনি রহমতুল্লাহ আলাইহির স্ত্রীকে এই কথায় কুপরামর্শ দিল যে যেন সে কোনো রাতে ঘুমন্ত অবস্থায় সুযোগ পেলে তাকে খুবই মজবুত রশি দিয়ে বেঁধে তাদের হাতে অর্পণ করে দেয়। অবিশ্বস্ত স্ত্রী তাই করল। যখন তিনি জাগ্রত হলেন এবং নিজেকে রশিতে বাঁধা অবস্থায় দেখলেন, তখন সাথে সাথে নিজের অঙ্গ প্রত্যঙ্গকে নাড়া দিলেন। তখন দেখতে না দেখতেই রশিগুলো ছিঁড়ে গেল। সুবহানাল্লাহ। আর তিনি রহমতুল্লাহ আলাইহি মুক্ত হয়ে গেলেন। তারপর আপন স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আমাকে কে বেঁধেছে? অবিশ্বস্ত স্ত্রী বিশ্বস্ততার ভঙ্গিতে বললেন, আমি তো আপনাকে পরীক্ষা করছিলাম যে আপনি এই রশিগুলো থেকে নিজেকে মুক্ত করাতে পারেন কিনা। এভাবে বললেন। কথা শেষ হলো। একবার ব্যর্থ হওয়া সত্ত্বেও অবিশ্বস্ত স্ত্রী সাহস হারায়নি আর নিয়মিত সুযোগের অপেক্ষায় রইল কখন তা যে আমি তো আপনাকে পরীক্ষা করছিলাম। কথা প্রসঙ্গে হযরত শামউন রহমতুল্লাহ আলাইহি নিজের রহস্য উন্মোচন করে দিলেন। তিনি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার উপর আল্লাহ তাআলার বড়ই দয়া। আমাকে আল্লাহ তাআলা বেলায়েতের মর্যাদা দান করেছেন। তখন তিনি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাকে আমার নিজের চুল ছাড়া অন্য কোনো জিনিস আমার উপর প্রভাব ফেলতে পারবে না। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ তাআলার মকবুল ওলি, কামিল ওলি, আল্লাহ তাআলার বন্ধুরা কেমন হয়। সুবহানাল্লাহ। তিনি নিজেরকে এমন অবস্থায় বললেন যে তিনি নিজের চুল ছাড়া, নিজের যে পাবলি চুল ছিল ওই চুলগুলো ছাড়া অন্য কোনো শক্তি, অর্থাৎ লোহার শিকল পর্যন্ত ওনার উপর কী করতে পারতো না, প্রভাব ফেলতে পারতো না। তো তিনি যখন তার রহস্য উন্মোচন করে দিলেন, তো স্ত্রী সুযোগ পেয়ে গেল। শেষ পর্যন্ত সুযোগ পেয়ে সে তাকে তার 8টি বাবরি চুল দিয়ে বেঁধে নিল, যেগুলোর দৈর্ঘ্য ছিল প্রায় মাটি পর্যন্ত। তিনি ঘুম ভাঙতে খুব শক্তি প্রয়োগ করলেন, কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ হল। দুনিয়ার ধন সম্পদের নেশায় অন্যায়ভাবে স্বামীকে শত্রুদের হাতে অর্পণ করে দিল। দুষ্ট কাফিরগণ
হযরত শামউন রহমতুল্লাহ আলাইহিকে একটা খামের সাথে বেঁধে ফেলল, চোখ দুটি বের করে ফেলল, চোখ দুটি বের করে ফেলল, নাক ও কান কেটে ফেলল। নিষ্কামিল অলির অর্থাৎ আল্লাহ তাআলার বন্ধুর এরকম অসহায় অবস্থা দেখে আল্লাহ তাআলার গজবের সাগরে ঢেউ খেলল। মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা ওই জালিমদেরকে জমিনের ভিতর দজিয়ে দিলেন। আল্লাহ। আর দুনিয়ার লালসার শিকার অবিশ্বাস্য হতভাগা স্ত্রীও আল্লাহ তাআলার তাজাল্লিতে ধ্বংস হয়ে গেল। প্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনেছি হযরত শামউন রহমতুল্লাহ আলাইহির ঈমান উদ্দীপক ঘটনা। এই ঘটনায় আল্লাহ তাআলার একজন মকবুল ইবাদত গুজার বান্দার বর্ণনা করা হয়েছে। ঠিক এমন যে তিনি রহমতুল্লাহ আলাইহি রাত জেগে ইবাদত করতেন 1000 বছর ধরে। তো তিনাকে কোনো শক্তি, কোনো লোহার কোনো বস্তু, কোনো জিনিসই তিনার উপর প্রভাব ফেলতে পারেনি। কেন পারেনি? প্রশ্ন হচ্ছে কেন পারেনি? এর কারণ হচ্ছে যে তিনি আল্লাহওয়ালা ছিলেন, তিনি আল্লাহর প্রতি তাওয়াক্কুল ছিলেন, যার কারণে কোনো শক্তি, পৃথিবীর কোনো শক্তি তার উপর ভালোভাবে প্রভাব ফেলতে পারেনি। অতঃপর কি হলো? অতঃপর নিজের স্ত্রীকেই শয়তান কুমন্ত্রণা দিয়ে, কাফিররা চক্রান্ত করে, ধন সম্পদের লোভ দেখিয়ে, তাকে কুপরামর্শ দিয়ে, তার মাধ্যমেই তাকে কি করলো? বন্দি করে ফেলল। ইসলামেরা, আমরা চারিদিকে আমাদের অনেকজন বন্ধু বান্ধব রয়েছে, অনেক বন্ধু, মেয়ে বন্ধু, ছেলে বন্ধু, মেয়ে বন্ধু তো হারাম, ছেলে বন্ধু রয়েছে। তো আমরা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের আমাদের পরিবারে কি হয়েছে কি না হয়েছে, কে কোথায় কী করেছে না করেছে, সবগুলো আমরা তাদের সাথে শেয়ার করি। ইসলামেরা, এটা থেকে অবশ্যই বেঁচে থাকবেন। কেননা আপনার এই রহস্য, আপনার এই পার্সোনাল কথাগুলো যদি শত্রুদের কানে যায়, তাহলে আপনার অবশ্যই ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কেননা শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং আল্লাহ তাআলাও বলেছেন, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আযাল্লাহ। শয়তানের এই কুমন্ত্রণা থেকে বেঁচে থাকতে পেয়ে আমাদেরকে অবশ্যই এই কথা মাথায় রাখতে হবে যে আমাদের পার্সোনাল কথাগুলো আমাদের অবশ্যই গোপন করে রাখতে হবে, গোপনীয় অবস্থায় রাখতে হবে। পার্সোনাল কথাগুলো শুধু আমি অথবা আপনার কামিল ওলি অথবা আপনার যেনাকে আপনি হুজুর মানেন, উস্তাদ ছাড়া অন্য কাউকে আপনি আপনার পার্সোনাল কথাগুলো বলতে পারবেন না। ইসলামেরা, আমরা যা শিখলাম তা নিজে আমল করবো এবং অপর ইসলামকে পৌঁছে দেবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।